x square plus x plus 1 আজকে আংশিক ভগ্নাংশ প্রকাশের একটা অঙ্ক হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 6x। তো এটা লিখে রাখলাম। এখন নিচ থেকে দেখো হর থেকে আমরা কি কমন নিতে পারবো। হর থেকে আমরা একটা x কমন নিতে পারবো। উপরে যা ছিল তাই x স্কয়ার প্লাস x প্লাস 1 x কমন নিলাম, x স্কয়ার প্লাস x মাইনাস 6। দেখো উপরে লবে যা ছিল তাই x স্কয়ার প্লাস x প্লাস 1 আর নিচে x থেকে গেল x স্কয়ার। এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2x প্লাস 3x মাইনাস 6 ইজিক্যাল। তো লবে যা ছিল তাই x স্কয়ার প্লাস x প্লাস 1, নিচে হরে x ইন্টু x স্কয়ার থেকে যদি x কমন নিই তাহলে x মাইনাস 2 প্লাস 3 কমন নিলে x মাইনাস 2। x স্কয়ার প্লাস x প্লাস 1 x x মাইনাস 2 x মাইনাস 3 হচ্ছে আমার উৎপাদকে হরকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এখন আংশিক ভগ্নাংশ করার সময় যে নিয়ম আমাদেরকে অনুসরণ করা হয়, তো এটা সমান সমান x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2 3 ইকুয়াল টু a বাই x b বাই x মাইনাস 2 c বাই x প্লাস 3। এখন যদি উভয় পক্ষকে আমরা যদি x ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 দ্বারা গুণ করে দিই, গুণ করে পাই x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকাল টু a ইন্টু x মাইনাস 2 x প্লাস 3 প্লাস b ইন্টু x প্লাস 3 প্লাস c x মাইনাস 2। এটা আমরা উভয় পক্ষকে গুণ করে পাইলাম। এখন এগুলোতে সাধারণত কী করতে হয়, x ইজ ইকাল টু 0, তারপরে অর্থাৎ যে উৎপাদকে বিশ্লেষণ করলাম হর থেকে, ওখান থেকে যে মানগুলো আসে অর্থাৎ x ইজ ইকাল টু 0, x ইজ ইকাল টু 2, x ইজ ইকাল টু মাইনাস 3, এগুলো বসাবো আমরা। তাহলে x ইজ ইকাল 0 হলে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে আমরা কি পাই, x ইকুয়াল 0 বসাই তাহলে 0 প্লাস 0 প্লাস 1, তাহলে 1 ইজ ইকাল টু এর 0 থেকে মাইনাস 2 0 প্লাস 3 তাহলে মাইনাস 6 এ, আর b এবং c এতে 0 বসালে তো 0 হয়ে যাবে, অতএব a ইজ ইকাল টু 1 বাই মাইনাস 6। আবার x ইজ ইকাল টু যদি 2 বসাই, 2 হলে 2 নং সমীকরণ থেকে আমরা কি পাবো, 2 নং সমীকরণ থেকে আমরা 2 এর পিছনে 4 4 আর 2 6 আর 1 7 এবং এটা হচ্ছে 2 মাইনাস 2 0 হয়ে যাবে, এবং c এর ক্ষেত্রে 2 মাইনাস 2 0 হয়ে যাবে, শুধুমাত্র b থাকবে 2 ইন্টু 2 প্লাস 3 তাহলে 5 10, তাহলে 7 ইজ ইকাল টু 10 b, অর্থাৎ b ইজ ইকাল টু 7 বাই 10। x ইজ ইকাল টু মাইনাস 3 হলে
2 নং সমীকরণে হতে পাই -3 হলে 9 প্লাস -3 প্লাস 1 তাহলে 7, আর এখানে এ টার্মটা বাদ যাবে এবং সি টার্ম বি টার্মটা বাদ যাবে, তাহলে সি এ থাকবে -3 -2 -5 -3 তাহলে -15, তাহলে এপাশে 7 এপাশে 15 সি 7/15 a is equal to -6, b is equal to 7/10, c is equal to 7/15। এটা যদি একে বসাই, অর্থাৎ 1 নং সমীকরণে বসাই, তাহলে এই যে এ এর জায়গাতে এর মান বসাই দেবো, বি এর জায়গাতে বি এর মান বসাই দেবো, সি এর জায়গাতে সি এর মান